প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বেসরকারি ব্লাড ব্যাংকগুলির যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলি 48 ঘণ্টার মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনে নতুন 4 জন সদস্য নিয়োগ করেছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেলের দ্বিতীয় নজরদারি জাহাজ শ্রুতি আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরবিএসসির মুখোমুখি হবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধে 7টায়। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এ সংক্রান্ত খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। শ্রী অধিকারীর অভিযোগ, ধর্মস্থান প্রতিষ্ঠানের নামে বিদেশ থেকে টাকা আসছে এবং সেই টাকা দিয়ে চেষ্টা চালানো হচ্ছে ধর্মান্তকরণের। অবিলম্বে তা বন্ধ করতে সরকার নতুন আইন প্রণয়নের চিন্তাভাবনা করছে বলে উল্লেখ করেন তিনি। বৈদেশিক টাকা নিয়ে গরিব মানুষের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে ধর্ম পরিবর্তন করার যে ট্রেন্ড, এটাও আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, এক দেশ এক প্রধান, এক রাজ্য এক মুখ্যমন্ত্রী এক আইন, ইউসিসি উই অল আর ইকুয়াল। তারপরে আর দুটো কাজ আমার বাকি, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার ক্ষেত্রে আইন। আগেই জানানো হয়েছে, উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিকাশের কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেছেন। তিনি বলেন, সামাজিক ও পরিকাঠামো উন্নয়নে আগামী 3 মাসের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেসরকারি ব্লাড ব্যাংকগুলির যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলি 48 ঘণ্টার মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়। গতকাল রাজ্যের 73টি বেসরকারি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সহ দপ্তরের শীর্ষ কর্তারা। দান করা রক্তের ব্যবহারে কি কি অনিয়ম রয়েছে তা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কড়া প্রশ্নের মুখে পড়ে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষগুলি। তিনি বলেন, সংশোধনমূলক পদক্ষেপগুলি 48 ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে হবে। নিয়ম মেনে চলার জন্য তাদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যে কয়েকটি ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনে নতুন 4 জন সদস্য নিয়োগ করেছে। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রো চ্যান্সেলর তথা সম্পাদক স্বামী আত্মপ্রিয়ানন্দ এসএসসির নতুন সদস্য হয়েছেন। বেলুর মঠের অধীন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির কলেজের 25 বছর পদার্থবিদ্যার শিক্ষাদান করেছেন তিনি। 2005 সালে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির উপাচার্য হন। এছাড়াও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ কমিটিতে স্থান পেয়েছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পাশাপাশি রামকৃষ্ণ মিশন সারদা পীঠের দায়িত্ব তিনি সামলেছেন। আরেক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী তত্ত্বসারানন্দ। দীর্ঘ সময় ধরে শিক্ষকতার অভিজ্ঞতা আছে তার। অন্যদিকে আইআইএম কলকাতার অধ্যাপক আর.টি. ভেঙ্কটেশ্বরনকে এসএসসি 4র্থ সদস্য করা হয়েছে। কম্পিউটার সায়েন্সে স্নাতক ভেঙ্কটেশ্বরন পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা 31 আগস্টের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না এবং এর জন্য রাজ্য সরকার আদালতের কাছে আবারও সময় চাইবে বলে জানানো হয়েছে। এক সাংবাদিক বৈঠকে গতকাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা জানিয়েছেন, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নতুন নিয়মে স্কুল সার্ভিস কমিশনের চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেছে। ফলে আদালত নির্ধারিত সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। এই নীতি চূড়ান্ত হওয়ার পরেই নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হবে। রিক্রুটমেন্টের কাজ চলছে,
দ্রুত গতিতে কাজ করার পরিকল্পনা নিয়েছি। যত তাড়া করে হোক দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল বি কমপ্লিটেড। আমরা অনারেবল সুপ্রিম কোর্টের ডাইরেকশনে ওটা করা হচ্ছে অ্যাজ পার অর্ডার্স ফ্রম টাইম টু টাইম। তো ওটা আমরা সবসময় অ্যাজ পার দ্য ডাইরেকশন দ্য কোর্ট আমরা এগোচ্ছি। এবং গ্রুপ সি গ্রুপ ডির যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস আছে তারতেও আমরা তো আনসার কি দিয়েছিলাম, তো ওদের আবার আমরা চেষ্টা করছি কি বিফোর পূজাস ও আমরা ওদের যাতে রেজাল্ট বার করি। জটিলতা দূর করে যোগ্য প্রার্থীদের এসএসসিতে নিয়োগের দাবিতে আজ পথে নামছে যোগ্য চাকরিহারা সংগঠন ওয়েস্ট বেঙ্গল আনটেন্ডেড টিচার্স অ্যাসোসিয়েশন। বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও গণ ডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছেন তারা। এই সংগঠনের সভাপতি মৃন্ময় মণ্ডল জানিয়েছেন, যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনর্বহাল করা এবং নিয়োগে জটিলতা দূর করতে দ্রুত আইনি সমাধান সহ একাধিক দাবি জানানো হবে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল বা এনজিওপিভির দ্বিতীয় নজরদারি জাহাজ শ্রুতি কলকাতায় আনুষ্ঠানিকভাবে জলে ভাসানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নবরত্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা শিপইয়ার্ডে জাহাজটি নির্মাণ করা হয়। জিআরএসির তৈরি প্রথম এনজিওপিভি সংঘমিত্রা জলে নামানো 3 মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় জাহাজ শ্রুতির উদ্বোধন হল। ভারতীয় নৌবাহিনীর 11টি এনজিওপিভি নির্মাণ প্রকল্পের আওতায় জিআরএসি মোট 4টি জাহাজ তৈরি করছে। গতকাল শ্রুতিকে প্রচলিত রীতি অনুযায়ী বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জলে নামানো হয়। জাহাজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর কন্ট্রোলার অফ ওয়ারশিপ প্রোডাকশন অ্যান্ড অ্যাকুইজিশন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধুর স্ত্রী মনিকা সাধু। ভাইস অ্যাডমিরাল সঞ্জয় সাধু বলেন, গত কয়েক দশকে ভারতীয় নৌবাহিনী জিআরএসির কাছ থেকে 110টিরও বেশি যুদ্ধজাহাজ পেয়েছে। आज हमने श्रुति को लॉन्च किया है। श्रुति एक सेकंड तो जीआरएसी बना रही है। ये 11 एनजीओपीवीज हैं, न्यू जनरेशन ओपीवीज, जो कि बनाए जा रहे हैं, यहाँ पे बना रहे आ रहे हैं। आज ये सेकंड शिप फ्रॉम जीआरएसी लॉन्च हुआ है। ये हमारी नेवल कैपेबिलिटी को बढ़ाएंगे जब इनकी इंडक्शन होगी। अगले साल शुरू से इनकी इंडक्शन हमारी नेवी में होने वाली है और हम बड़ी से लुकिंग फॉरवर्ड टू दिस इंडक्शन ऑफ दिस शिप्स इनटू द इंडियन नेवी ईगरली स्टार्टिंग फ्रॉम नेक्स्ट ईयर ऑनवर्ड्स। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু গতকাল অষ্টাদশ বিধানসভার নবগঠিত সব হাউস কমিটি ও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছেন। প্ল্যাটিনাম জুবিলি ভবনে আয়োজিত এই বৈঠকে কমিটির কাজ, সঠিক সময়ে রিপোর্ট পেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শিল্পে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পনীতি সরলীকরণ ও কর্মসংস্থানের সুযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে শিল্পমন্ত্রী তাপস রায়ের পৌরোহিত্যে এক বৈঠক বসে। নবান্ন সভাঘরে আয়োজিত গতকালের এই বৈঠকে বিভিন্ন বণিক সংগঠন, শিল্পপতি, উদ্যোগপতি সহ অন্যরা উপস্থিত ছিলেন। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণাবর্তটি আজকের মধ্যে নিম্নচাপ এলাকায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী 15 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। আজ 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়া জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। 15ই আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েত ক্লাব আলআরবিএসসির মুখোমুখি হবে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। এই ম্যাচে যে দল জয়ী হবে সেই দল প্রতিযোগিতার গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। সুন্দরবনের ঠাকুরান নদীর চর থেকে উদ্ধার হওয়া শ্রী রয়্যাল বেঙ্গল টাইগার ঠাকুরানির ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয়েছে। দীর্ঘদিন চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার মৃত্যু হয় বলে বন দপ্তর সূত্রে খবর। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনে নতুন 4 জন সদস্য নিয়োগ করেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আলআরবিএসসির মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হল। শুরুতেই বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে আমেরিকা।
আলোচনার মাধ্যমে রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান সম্ভব বলে তারা আশাবাদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করবেন। ডুরান্ড কাপ ফুটবলে আজ গ্রুপ ডির ম্যাচে নেরোকা রোংদাই পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে খেলবে। কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিনিয়র বিভাগের খেলায় করণ সিং এবং সেরজিন শান্তিমল ভারতকে সোনা এনে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হতে পারে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। বিলটির মূল লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সাহায্য প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায়ে নিয়োজিত উন্নয়ন সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। সংসদে গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা গতকাল এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী হিসেবে গত মাসেই সংসদে বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণমনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অন্যথা হবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণজিৎ জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময়ই চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। अरुणाचल प्रदेश भारत का एक अभिन्न और अविभाज्य हिस्सा है और यह एक प्रकार से एक स्वयं सिद्ध तथ्य भी है। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है। অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর পিটার নাভারো বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে। রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে তারা আশাবাদী। সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহুমুখী ও সার্বিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে সচেষ্ট হয়েছে। উল্লেখ্য, গত 7 আগস্ট মার্কিন সেনেটে একটি বিল পাশ হয়, যেখানে বলা হয়েছে ভারত ও চীন সহ যেসব দেশ রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছে, প্রয়োজনে সেই সব দেশের পণ্যের ওপর 100% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রেক্ষিতে পিটার নাভারোর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। आइए 15 अगस्त को आन बान शान से मनाएं, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें, हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
এদিকে স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান। ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতির এই আত্মজীবনীতে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, লড়াই, কৃতিত্বের কথা উঠে এসেছে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সাথে সাথে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিতে পৌঁছাচ্ছেন। শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী জানিয়েছেন, বর্ষার বৃষ্টির মধ্যেও তীর্থযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় সাপের কামড়ে ৩ ছাত্রীর মৃত্যুর ঘটনায় একটি সরকারি সাহায্যপ্রাপ্ত আবাসিক স্কুলের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। আজ মুম্বাইয়ে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। রাজ্যের আদিবাসী উন্নয়ন মন্ত্রী অশোক উইকে এই বৈঠকে রবিবার গভীর রাতে গড়চিরোলি জেলার জাপতালাই গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী এন উৎসাল সে দেশের দর্নগভি প্রদেশে অবস্থিত তেল শোধনাগার প্রকল্পে সহায়তা করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি গতকাল ওই প্রকল্পটি নির্মাণ কাজ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন মঙ্গোলিয়ার সড়ক ও পরিবহন মন্ত্রী বি দেলগের সাইখান, অর্থমন্ত্রী জেড মেন্দা সাইখান, দর্নগর্ভির গভর্নর ও বাজারগাল সহ সরকারের শীর্ষ আধিকারিকরা। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্প সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ দরিদ্র পরিবারগুলির দারিদ্র্য আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যায় বাড়িয়ে তুলতে পারে। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনও ৩,০০০-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের চলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফুটবলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গতকাল ১৩৫তম ডুরান্ড কাপের গ্রুপ এফের শেষ ম্যাচে FC1কে ৩-১ গোলে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে ৩টি ম্যাচে ৩টিতেই জয় পেয়ে গ্রুপ এফ চ্যাম্পিয়ন হয়েছে হাইল্যান্ডার্সরা। অন্যদিকে ডুরান্ড কাপ অভিষেকে মরশুমে ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করেই অভিযান শেষ করল FC1। অন্যদিকে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গ্রুপের অপর ম্যাচে নংসেক SSC মুম্বাই ফুটবল ক্লাবকে ৭-০ গোলে হারিয়ে দিয়েছে। আজ গ্রুপ ডির ম্যাচে ইম্ফলের খুমান লাম্পাক মেন স্টেডিয়ামে বিকেল ৪টায় নেরোকা রেংদাই ফুটবলের ক্লাবের মুখোমুখি হবে। গ্রুপ বির ম্যাচে কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ইন্ডিয়ান আর্মির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে ৭টায়। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা ১৭টি পদক জয় করার পর গতরাতে পুরুষদের সিনিয়র বিভাগের ইভেন্টে করণ সিং এবং সেরজিন শান্তিমোহন ভারতকে সোনা এনে দিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২৬ পেশ করা হবে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, এই নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। খবর এখানে শেষ হলো।